হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, এতদিন ওয়াইটিতে যত রকমের নোংরামো আমি দেখেছি, তার মধ্যে সবথেকে বড় নোংরামো আজকে ঘটিত হয়েছে। মানে এতদিন ওয়াইটিতে বহু নোংরামো দেখে আসছি, বিশেষ করে ওই জলনদেব নামক লোকটি তার নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রচণ্ড নোংরামো করে চলেছে এবং বেঁচে ও ফায়দাও পাচ্ছে। সমমনস্ক মানুষ তো আছে পৃথিবীতে, জলনদ্বীপ তো একটি প্রাণী নয়, ঠিক হাজারো জলনদ্বীপ এইরকম গ্রাম বাংলায় রয়েছে। সুতরাং পৃথিবীতে ভালো মানুষ যেমন আছে, বাজে মানুষও প্রচুর আছে, তারাই গিয়ে ভিড় করছে ওর চ্যানেলে। আজকে মিনাকে বলে যে আমাকে কিতনে আদমি থে বলে ধমকি দিচ্ছে। ভার্চুয়ালি ধমকিগুলো ও দেয়। তোমাদের মনে থাকবে নিশ্চয়ই, বলেছিল না ডেলি ব্লগ দিয়ে দেখ না কি হবে। তো কি হচ্ছে ডিয়ার ফ্রেন্ডস, কি হচ্ছে? আস্তে আস্তে বাজে কমেন্টগুলো কমে আসছে। দু চারজন যারা চিপকে আছে তাদের কথা বাদ দাও, তারা ভেতরে সব বুঝছে কিন্তু বলে আনন্দ পায়। কিছু লোক আছে বাজে কথা বলে আনন্দ পায়। এই যে দালালের চ্যানেলটা যেটা, সেখানে অকথ্য গালিগালাজ করা হয়, এবার কিছু লোক আছে ওই গালি শুনে আনন্দ পায়। ওটা এক ধরনের প্লেজার, জানো তো। ওই ধরনের বাজে কথাবার্তা, নোংরা কথাবার্তা শোনারও কিছু লোক আছে। বলেছিলাম না বিহারে এরকম আমি শুনেছিলাম একটা মেলা আছে, কোন ধরনের মেলা আমি জানি না, যেখানে এরকম অশ্লীলতা হয়। গেমা দালালের মতো মানুষ গিয়ে অশ্লীলতা করে এবং লোকে দেখে। যেটা নিয়ে লালু প্রসাদকে বলা হয়েছিল, চিফ মিনিস্টারকে, তো উনি বলেছিলেন যে বাজে লোকও আছে পৃথিবীতে, অভদ্র লোকও আছে, আপনি শিক্ষিত ভদ্রলোক আপনি দেখবেন না। যিনি জিজ্ঞেস করেছিলেন তাকে উনি এই জবাবটা দিয়েছিলেন। ডিয়ার ফ্রেন্ডস, এত বড় নোংরামি বোধহয় ওয়াইটিতে এর আগে ঘটেনি। এক তো বউকে নিয়ে যা কাণ্ড করছেই। একজন কন্টেন্ট ক্রিয়েটার কন্টিনিউয়াস সৌমালির পেছনে লেগেছিল। তার ফেমটাকে সে চায়, তার ফেমটাকে ইউজ করছে সে, তাকে নানা রকম নোংরা কথা বলে ভিডিও বানাচ্ছে। এইসবের বিরুদ্ধে সৌমালি একটা প্রোটেস্ট করেছিল, একটা কপিরাইট স্ট্রাইক দিয়েছে, তাই তো। আজকে সেই কন্টেন্ট ক্রিয়েটার সৌমালির ফটো ইউজ করেছে, সৌমালিকে নানা রকম বাজে কথা বলছে, প্লাস ওর ট্যাগ লাগাচ্ছে। মানে যার শিল যার নোড়া তারই ভাঙি দাঁতের গোড়া, কেসটা তো তাই। @সৌমালি ব্লগস, থাম্বনেইলে সৌমালির ফটো, আর ভিডিওর টাইটেল হচ্ছে মিনার আজকের যে কন্ডিশন তার জন্য সৌমালি দায়ী। তো সে মেয়েটা কেন সহ্য করবে? এখানে কেসটা হচ্ছে ইউটিউবার ভার্সেস ইউটিউবার হচ্ছে, রাইট? একটা ইউটিউবার আর একটা ইউটিউবারের সঙ্গে বুঝে নিচ্ছে। সেখানে পরিবারের লোক কেন নাক গলাবে? আর যদি পরিবারের লোক নাক গলায়, তারা তো নিজের পরিবারের মেয়ের পাশে দাঁড়াবে। তাহলে বেইমানিটা কে করলো? আজকে এই যে বয়স্ক লোকটা এসে বলল যে নিজের রক্ত আমার সঙ্গে বেইমানি করেছে, আমাকে মাটির ভেতরে ঢুকিয়ে দেবার প্ল্যান করেছিল। আমরা যে কন্ডিশনে আছি সেই কন্ডিশন শুধু দর্শকদের ভালোবাসার জন্যে হয়েছে, নাকি এই কন্ডিশনে ওদের থাকার কথা না। ঠিক আছে, বয়স্ক মানুষ অসহায় হয়ে যায়, কিন্তু সেদিন তো এই পিতা অতটা অসহায় ছিল না, যেদিন ছেলের নামে সমস্ত কিছু লিখে দিয়েছিল। দেখলে তো হাতে হাতে তার ফল পাচ্ছে। কিভাবে এই লোকটা জীবন কাটছে দেখেছ? উদয় অস্ত কাজ করে, পরিবারে কোনো গ্রহণযোগ্যতা নেই। একটা বয়স্ক মানুষের যদি পরিবারে সম্মান না থাকে, তাহলে সেই মানুষের জীবন কিন্তু হেল হয়ে যায়। আমাদেরও তো ঘর সংসার আছে, আমরা দেখেছি। একটা এজ অ্যাচিভ করার পর সেই মানুষকে যদি সম্মান দিয়ে কথা বলা না হয়, সম্মান দিয়ে ট্রিট না করা হয়, তাকে খেতে পড়তে না দেওয়ার চেয়েও কষ্ট হয় সেই মানুষটার বুকে। তো যে পাপ উনি করেছেন তার ফল উনি প্রতিনিয়ত পাচ্ছেন। তার উপর আজকে ওয়াইটিতে আমি যে ভিডিওটা দেখলাম, অ্যাকচুয়ালি আমার এক দর্শক বন্ধু বললেন যে গিয়ে দেখো অমুক চ্যানেলে এখনও আছে ভিডিওটা। গিয়ে দেখলাম জলনদ্বীপের লাইভের শেষে ওটা জুড়ে দেওয়া আছে। যথারীতি গেমা দালাল এসে হে 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 করছে। চকচক করলেই শোনা হয় না, বলে না যার চরিত্র যত খারাপ তত মোটা সিঁদুর সে লাগায়। আজকে গেমা দালালের অবস্থা দেখো, মনে হলো পুরো সিঁদুর কৌটোটা মাথায় লাগিয়ে এসে সে বসেছে।
এবং বাবাকে দিয়ে আবার সেই স্ক্রিপ্টেড কতগুলো কথা বলাচ্ছে। আবার কিছুদিন পরে নিজেরাই কিন্তু এর এগেনস্টে কথা বলবে। সেই পাল্টি পিসোর কথা মনে আছে? ঠিক এইভাবে পাল্টি পিসিকে দিয়ে খাতায় লেখা কতগুলো স্ক্রিপ্টেড কথা বলিয়ে নিয়েছিল। তারপর কল রেকর্ড নিয়ে কাঁদতে বসেছিল যে কল রেকর্ডে ওইভাবে কথা বলা পাল্টি পিসোর উচিত হয়নি। তার মানে কি, কল রেকর্ডটা যে অথেন্টিক সেটা সবাই জানে, ওই কথাগুলো ওগুলো তো স্ক্রিপ্টেড কথা, ওগুলো যাকে খুশি দিয়ে বলিয়ে নিতে পারে। এখানেও ঠিক তাই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই বাবা বলছে কেন, সে তো বলতেই পারে তোদের মধ্যে আমাকে টানিস না। দ্বিতীয় কথা হচ্ছে যে তোকে তোর দিদি কি ক্ষতি করেছে? আজকে একটা ইউটিউবার তার পেছনে লেগেছে, সেই ইউটিউবারকে জবাব দিয়েছে তোদের সঙ্গে সে বেইমানি কি করেছে। এই কথাটাই ভদ্রলোক বলতে পারতেন না? আজকে সোশ্যাল মিডিয়ায় এসে ইনি নিজের মেয়েকে অপমান করছেন, বলছেন যে আমার নিজের রক্ত আমার সঙ্গে বেইমানি করলো। তাহলে এই লোকটার মানসিকতা কিন্তু সকলের কাছে ফুটে উঠছে। ঠিক এই ধরনের কিছু প্রাণী নিশ্চয়ই আছে পৃথিবীতে, তারা ছাড়া। এবং এইভাবে জলনদীপের যে রিয়েল ক্যারেক্টারটা আস্তে আস্তে প্রত্যেকের সামনে ফুটে উঠবে। ওখানের যে জেনুইন দর্শকরা তারা কিন্তু ধীরে ধীরে ব্যাক আউট করবে, যার জন্য ওর ভিউ কমে যাচ্ছে। এত পায়তারা করার পরও কিন্তু ওর ভিউ কমে যাচ্ছে। কালকে কুকুরের খাওয়া দেখিয়েছে, মানে কুকুরের জন্য ভাত রান্না দেখিয়েছে। চারটি ভাত ওই মা কুকুরকে দেবার যার মানসিকতা নেই, সে কুকুরের জন্য নাকি রান্না করছে। তো এই সম্বন্ধে আমার দর্শক বন্ধুদের কিছু মতামত আছে, সেগুলো আমি পড়ে শোনাচ্ছি। ডিয়ার ফ্রেন্ডস, আমার অফিসে ওই রকম ছোট ছোট পাপি কিছু থাকে। তো আমার হাজব্যান্ড এবং হাজব্যান্ডের কলিগেরা লাঞ্চ করার পর ছোট্ট ছোট্ট পরোটার টুকরো, রুটির টুকরো ওই পাপিগুলোকে দিত। ঠিক ওখানে তো টিফিনে কেউ ভাত নিয়ে যায় না, ওই রুটি পরোটা লুচি এইসবই নিয়ে যায়, একটু একটু করে ওদের খেতে দেয়। এটা মানুষের কিন্তু স্বাভাবিক ইচ্ছে, স্বাভাবিক মনুষ্যত্ববোধ। সেখানে 4টি মুড়ি নিয়ে এসে কুকুরগুলোকে দেয়া হচ্ছে। কুকুরে মুড়ি খায়? জোর করা হচ্ছে যে খেলে অভ্যেস হয়ে যাবে। মানে এইখানেই তুচ্ছ তুচ্ছ ঘটনার মধ্যে দিয়েই মানুষের মানসিকতা প্রকাশ পায়। যাই হোক, দর্শকদের কমেন্টগুলো আমি পড়ে শোনাই। ডিয়ার ফ্রেন্ডস, যে মুহূর্তে আমি দেখেছি একটা বাবা এসে সোশ্যাল মিডিয়ায় বলছে আমার নিজের রক্ত আমার সঙ্গে বেইমানি করেছে। কি বেইমানিটা সে করেছে? তাকে একটা ইউটিউবার হ্যারাস করছিল, সে তার বিরুদ্ধে স্টেপ নিয়েছে। আজকে এই লোকটার বিরুদ্ধে সে কি বেইমানি করেছে? বাড়িতে যে কটা জিনিস ভিজিবল সব ওই মেয়েটার দেয়া, প্লাস এই চ্যানেলটা কি করে দিয়েছে? ব্লগিং করতে কে শেখালো? কত বড় অকৃতজ্ঞ এরা, কত বড় কৃতজ্ঞ এরা। নিজের রক্ত, তার প্রতি তোর কোনো টান নেই, তার প্রতি কোনো টান নেই। এটা প্রফেশনাল ফাইট। একজন ইউটিউবার আর একজন ইউটিউবারের সঙ্গে বোঝাপড়া করছে। এখানে পরিবারের নাক গলাবার কি দরকার? আর নাক গলালেও সে তো তার নিজের পরিবারের পাশে দাঁড়াবে। কত বড় অসভ্য ফ্যামিলি এটা, তাহলে তোমরা বুঝতে পারছো নিশ্চয়। এবার আমার দর্শক বন্ধুদের কথা শোনো, তাহলে জনগণের মানসিকতাটা তোমরা বুঝতে পারবে। সৌভিক ঘোষ একটা ইয়াং ছেলে, ব্যাংকিং পরীক্ষা দেওয়ার জন্যে চেষ্টা করছে। তাহলে ইয়াং জেনারেশনের মানসিকতাটা শোনো। সৌভিক বলছে সৌমালিদি প্রতি মাসে ওর মায়ের চিকিৎসার জন্য টাকা দিত। সৌমালিদির অনেক দিনের সাবস্ক্রাইবার আমি। সৌমালির এই ধরনের শুভমনস্ক সাবস্ক্রাইবারই থাকে। এই জলনদীপের মতো কুচক্রী মানুষ ওর ব্লগ দেখে না। সৌমালির সাবস্ক্রাইবাররা যথেষ্ট স্ট্যান্ডার্ড, যথেষ্ট শুভ মনস্ক, সেটা ওর ব্লগ দেখলে বোঝা যায়। সৌমালিদি প্রতি মাসে ওর মায়ের চিকিৎসার জন্য টাকা দিত। সৌমালিদির অনেক দিনের সাবস্ক্রাইবার আমি। আগে সৌমালি বলেছে জলনদীপ যখন বিয়ে করেনি তার অনেক আগের থেকে সৌমালিদি ফ্যামিলিকে হেল্প করতো। তারপরে কতগুলো স্যাড ইমোজি। সৌভিক লিখছে শুধু ঘরের জিনিস নয়, টাকা দিয়ে হেল্প করতো। এখন ওই গেমা দালালের নাম করে বলছে, ওর পাল্লায় পড়ে এইসব বলছে। কমেন্ট আমি পাশে দিয়ে দেব। যারই পাল্লায় পড়ুক, একজন বাবা সে কত অসহায়। তার মাথায় কি বন্দুক ধরা হয়েছে? সে যদি বলে না আমি আমার নিজের সন্তানের সম্বন্ধে এরমভাবে বলবো না, কি করে নেবে তাকে? তাছাড়া সে নিজের সম্পত্তি কেন লিখে দিয়েছে সে?
তার স্ত্রী চাপ দিয়েছিল, তার পুত্র চাপ দিয়েছিল, যে সময় লিখে দিয়েছিল সেই সময় জলনদীপ এতটা মাতব্বর ছিল না, এতটা শিয়ানা ছিল না। সে বাপের পয়সাতেই খেত, আর বউ বড়জোর বাড়িতে ঝগড়াঝাটি করবে, অশান্তি করবে, কিন্তু তার বাইরে সে কি করবে? পৈতৃক সম্পত্তিটা তো জলনদীপের বাবার নামে, তার ফল এ প্রতি পদে পদে পাচ্ছে। দেখো আজকের এই অসহায়তা ওর নিজের কেনা, ওর নিজের ব্যবহার দিয়ে, নিজের কৃতকর্ম দিয়ে এই অসহায়তাটা ওই বয়স্ক লোকটা কিনেছে। এরপর সুস্মিতা দেবনাথ, সুস্মিতা ম্যাডাম, যিনি আমাকে খবরটা দিয়েছেন যে কোথায় গিয়ে আমি এই লাইভটা দেখতে পারবো, ওনার কমেন্ট, উনি বলছেন জলনদীপের লাইভটা দেখেন, তখন বুঝতে পারবেন যে পুরোটাই স্ক্রিপ্টেড। এই সমস্ত কমেন্টগুলো আমি সাইডে দিয়ে দেবো। নিউ চ্যানেলটার নাম দিয়েছে, মানে দর্শকরা দেখে বুঝতে পারছে যে ভিডিও করার আগে পুরো জিনিসটা ও লিখে এনেছে, সেখান থেকে ও বলছে। কালকে জলনদীপ যে ব্লগটা ছেড়েছিল, ওর তো ব্লগ নয় ডিয়ার ফ্রেন্ডস, ব্লগ মানে হচ্ছে জীবনের কিছুটা অংশ তুলে ধরা, যেটা আমরা মিনার ভিডিওতে কিন্তু দেখতে পাই। ওইটুকু একচিলতে জায়গার মধ্যে কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে নিজের জীবনের কিছু অংশ তুলে ধরে, ফ্যামিলি বন্ডেজ তুলে ধরে, হালকা মৃদু হাসি মুখে নিয়ে আমরা এক চুমুকে এই ব্লগটা দেখে ফেলি, এবং শেষ হয়ে গেলে মনে হয় যা শেষ হয়ে গেল, আরেকটু থাকলে ভালো হতো, তাই না? যাকে কমেন্টটা শোনো। তুলিকা মজুমদার ম্যাডাম লিখেছেন, তুলিকা ম্যাডামের কমেন্ট আমি এর আগেও পড়েছিলাম, ডিভোর্স সম্বন্ধে উনি যে কমেন্টটা করেছিলেন, ডিভোর্স আইন সম্বন্ধে। তো তুলিকা ম্যাডাম লিখেছেন, আজকের ব্লগে দেখুন দুপুরে খাওয়ার পরে ওর বাবা আবার রান্না করে বলল কুকুরের জন্য রান্না করছে। কত বড় মিথ্যে কথা! ওরা রান্না করে নাকি কুকুরকে দেবে। এটা জনগণের মানসিকতা। ডেফিনেটলি যারা এক মুঠো ভাত একটা সদ্য মাকে, যার 7-8টা বাচ্চা হয়েছে, তাকে দিতে পারে না, মানুষ রাস্তায় চলতে চলতে পায়ের কাছে কুকুর এলে হাতে যদি একটু রুটি বা পরোটা কিছু থাকে সেটা ছুঁড়ে দেয় যে নে বাবু খা। এটা স্বাভাবিক মনুষ্যত্ববোধ। সেই সমস্ত লোকেরা কুকুরের জন্য রান্না করে খাওয়াবে। ডিয়ার ফ্রেন্ডস, সেবামূলক মানসিকতা আলাদা জিনিস। যে মানুষ নিজের পরিবারের সাথ দিতে পারে না, সেই মানুষ জীবজন্তুর প্রতি কোনো রকম মায়া দয়া দেখাতে পারবে না, এটা তো স্বাভাবিক। যাকে তুলিকা ম্যাডামের কথাটা শোনো, ওরা নাকি কুকুরকে দেবে। আসলে মনে হয় ওর বাবা তো একবার খেতে পারে ওদের সাথে, তাই অসময়ে মনে হয় নিজের রাত্রে রান্নাটা করে নিচ্ছিলেন। জ্বালানি বোধহয় ছিল, উনুন জ্বলছিল, তাই বানিয়ে নিলেন। মানে একবেলা বোধহয় বউ ছেলের সাথে খান, আর একবেলা বোধহয় সপাকে খেতে হয়, সেই রান্নাটা উনি বানিয়ে নিলেন, কারণ উনুনে কিছুটা জ্বালানি তখনও পড়েছিল। তুলিকা ম্যাডাম বলছেন এই কথাটা। একটু ভাত দিলে কুকুরগুলো বেঁচে যায়, সেখানে নাকি ওকে রান্না করে দেবে। কি সুন্দর করে দর্শকের মাথা চিবোচ্ছে, খুব ভালো লাগলো। স্যাটারিক্যালি বলছেন, খুব ভালো লাগলো। মানে দর্শকদের ভুল কিভাবে বোঝানো হচ্ছে, কিন্তু ভুল ভাঙে ডিয়ার ফ্রেন্ডস। রঙ্গিতার ভিডিওতে আমি দেখেছি, মিনার ভিডিওতে শুরু হয়ে গেছে। রিনি ম্যাডামের কমেন্টটা আমি এর আগেই পড়ে শুনিয়েছি। আচ্ছা, এরপর সূর্যদীপ পাল কমেন্ট লিখেছেন। অ্যাকচুয়ালি সূর্যদীপের মা এই আইডিটা ইউজ করেন, ছেলের ফোন থেকে উনি ফোন। ম্যাম লিখছেন, মিথ্যেবাদী লোক ওর 10 মিনিটের ভিডিওতে প্রমাণ করে দেয় যে ও মিথ্যেবাদী। আজ এরকম কথা, কাল আরেক রকম কথা, দেখলে রাগ হয়। আমি তো দেখি না ওর ভিডিও, খালি ওই মাল রিকভারের ভিডিওটা দেখেছিলাম। মিনাকে বলছিল বাচ্চার কথা বললে বিপদ আছে, তার মানে বাচ্চা নিয়ে মিনা কিছু বললে বা তার প্রবলেম হবে, ও নিজেই থ্রেট দেয়। সূর্যদীপ পাল, যিনি তার মা, এই কমেন্টটা লক্ষ্য করেছেন, যেখানে জলনদীপ মিনাকে থ্রেট করছিল বাচ্চার কথা বললে বিপদ আছে, মানে বাচ্চা নিয়ে মিনা যদি কিছু বলে তার প্রবলেম হবে। বুঝতে পারছি, এই জিনিসটা আমিও গেস করেছিলাম। আমি অ্যাকচুয়ালি কোথাও থেকে শুনেছিলাম যে ভেতরে ভেতরে এইরকম একটা চুক্তি হয়ে গেছে যে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো, তার বদলে তুমি বাচ্চা সম্বন্ধে অনলাইনে কিছু বলবে না। তারপর তো শুনতে পাচ্ছি মিউচুয়াল ডিভোর্স দেয়নি।
আচ্ছা, এরপরে ওই লাইভটা নিয়ে আর একটা কমেন্ট এসছে, সমস্ত কমেন্টগুলো আমি সাইডে দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। ডিয়ার ফ্রেন্ডস, এখানে দর্শক বন্ধুর নামটি আমি নিতে পারিনি, যেভাবে স্ক্রিনশট নিয়েছি নামটা স্কিপ হয়ে গেছে। এখানে উনি লিখছেন, ইংলিশে পোস্ট লিখেছেন, ম্যাডাম, আই হ্যাভ সিন জলনদীপ yesterday live where his father said his own blood ditched him and brought them to this situation. He never said his daughter in Bangla. He is little wise, not like Kalidas Jalondip. ইনি বলছেন যে জলনদীপের বাবা ভিডিওতে নিজের রক্ত বলেছেন, যে রক্ত বেইমানি করেছে এবং তাদের মাটির তলায় চলে যাবার ব্যবস্থা করে দিয়েছিল। তো এই দর্শক বন্ধুটির কথায় যে উনি এখানে একটুখানি পলিটিক্যালি কারেক্ট কাজ করে নিয়েছেন, যে পিঠটা একটু বাঁচিয়ে রেখেছেন, নিজের রক্ত বলেছেন, মেয়ের নাম করেননি, যে আমার মেয়ে বলেননি। তবে ডিয়ার ফ্রেন্ড, মেয়ে না বললেও এটা বোঝা যায়, কারণ ছেলে লাইভে এসে উনি বলছেন, তা ছেলে তো বেইমানি নিশ্চয়ই করেনি। তার মানে বোঝাই যায় ওনার যখন দুটো সন্তান, উনি মেয়ের সম্বন্ধেই বলছেন। আর জলনদীপকে বলছেন কালিদাস, কেন বলছেন বুঝতে পারছো তো? কারণ কালিদাস যে ডালটায় বসেছিল সেই ডালটাই কেটেছে, আর জলনদীপ যে দিদির চ্যানেলে বসে ফুটানি মারছে সেই দিদিকেই নোংরা করার প্ল্যান করছে ওয়াইটিতে। কি না, দিদি একজন ইউটিউবারকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে, তাই পুরো পরিবার সেই মেয়ের বিরুদ্ধে হাত ধুয়ে লেগেছে। তাহলে বুঝতে পারছো এই লোকগুলোর আসল চেহারাটা কি, দুটো টাকার জন্য এরা কি করতে পারে। তাহলে এবার মিনার যে অ্যালিগেশনগুলো, যে জলনদীপ বলেছিল বন্ধুর সঙ্গে শোয়াবে পয়সার জন্য, কথাগুলো সত্যি মনে হয় না? আজকে জলনদীপের হয়ে যারা ভিডিও করে, এই ভিনদেশি তারা বাংলাদেশি, সে কি বলেছিল যে পুকুরের ওপরে কিছু জিনিস ভাসছে যেগুলো মিনার ব্যবহৃত। ওই পুকুরের ওপরে যে জিনিসগুলো ভাসছে ওগুলো যে মিনাই ব্যবহার করেছে, ভাবার কি কোনো কারণ আছে? কোনো রকম অদ্ভুত কথাবার্তা নয় এগুলো। আর একজন কন্টেন্ট ক্রিয়েটার নাকি লিখেছে যে মিনাকে কেউ রিমান্ড রুমে 2 ঘন্টা বসে থাকতে দেখেছে। ডিয়ার ফ্রেন্ড, পুলিশের রিমান্ড রুম একটা প্রহিবিটেড এরিয়া, সেখানে ওরকম ওই জলনদীপের যে শুভাকাঙ্ক্ষী চড়তে চড়তে ঢুকে গেছিলো, ওরকমভাবে ঢুকে যাওয়া যায় না। পুলিশের রিমান্ড রুমে থানার ভেতরে কি হচ্ছে এই দর্শকটা সেটা দেখতে পেয়েছে। একটা ফেক আইডি থেকে কমেন্ট করেছে, মাঝখানে একটা কমেন্ট এসেছিল ডিয়ার ফ্রেন্ড, এই গিমা দালাল, যেটা থামনেলে দিয়ে খুব নাচানাচি করছিল যে মিনার কাছে নাকি 10 লক্ষ টাকা আছে। এরকম কত কমেন্ট তো এলো গেল, তাই না? পুলিশের রিমান্ড রুম থানার ভেতরে হয়, রাস্তার ওপর দাঁড় করানো থাকে না যে সেখানে কে বসে আছে পাবলিক গিয়ে দেখবে। তার মানে কি পুলিশ কনস্টেবল ফেক আইডি থেকে এই কথাটা লিখছে? হ্যাঁ, মানে ফালতু রিউমার ছড়াবার আগে এরা একবার ভাবে না, বুঝতে পারছো তো? আমরা ঘাস খাই না, আমরা দুপে গাধা নই। রিমান্ড রুমে কে রইলো না রইলো এই দর্শকটা জানতে পারছে কি করে? ওখানে পুলিশের, থানার ভেতরে যেখানে রিমান্ড রুম থাকে সেখানে পুলিশের লোক ছাড়া কারোর প্রবেশ অধিকার নেই। আর একটা মেয়েকে যদি রিমান্ড রুমে রাখা হতো, তার বডি ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট হতো না? ও এসে রুটি তরকা খেলো, আনন্দ করে ব্লগ করছে। একটা মেয়ে যাকে 2 ঘন্টা রিমান্ড রুমে রাখা হবে, সে এসে এরকম নির্বিচারে ব্লগ করতে পারবে? জলনদীপের কি অবস্থা হয়ে গেছিল, এসে সেই অ্যাক্টিং করে খৈনি খাওয়াটা দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এরা এইটাই পারে, এর বাইরে কিছু পারে না। আর নিজেরা কিভাবে নগ্ন হয়ে যাচ্ছে, উলঙ্গ হয়ে যাচ্ছে অন্য লোককে ক্ষতি করতে গিয়ে, অন্য লোকের ক্ষতি করতে গিয়ে। দেখো, একটা মেয়ের বস্ত্র হরণ করতে গেছিল, ওর নিজের বস্ত্রগুলো কিন্তু কীভাবে এক এক করে খুলে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্রৌপদীকে বাঁচিয়েছিলেন, তারপরে ওনার কোপে ওখানে যে কটি পুরুষ মানুষ ছিল সকলের যে ওপরের পোর্শন, যেটা মানে ধুতিটা ছাড়া গায়ে আর যা কিছু ছিল শরীরের ওপরের পোর্শন, সেগুলো খুলে পড়ে গেছিল। আমরা সবাই দেখেছি মহাভারতে, দেখেছি না? মানে সিরিয়ালের কথা বলছি, মহাভারতে যা আছে তার বাইরে তো সিরিয়ালে কিছু দেখাতে পারে না, অবজেকশন আসবে, কারণ ওটা আমাদের মহাকাব্য এপিক। তো ঠিক এইভাবে একটা মেয়ের চরিত্র হনন করতে গিয়ে এরা পুরো গোষ্ঠী শুদ্ধ কিভাবে নগ্ন হয়ে যাচ্ছে। দেখো, যে পরিবার
মেয়েকে বেঈমান বলে, যে বাবা মেয়েকে বেঈমান বলে, যে মেয়ের দয়ায় ওরা সব কিছু পেয়েছে, এই চ্যানেলটা ওই মেয়ের দয়াতেই পেয়েছে, তাহলে সেই পরিবারের চরিত্র কি দর্শকদের কাছে খুলে যাচ্ছে না? কমেন্টটা পড়ে। বাট ডিউ টু গুমা দালাল অ্যান্ড অন্ধকার প্রদীপ কালিদাস এই লোকটাকে বলছে, কারণ কালিদাস যে ডালে বসেছিলেন সেই ডালটাই কাটছিলেন, আর এই লোকটা যে দিদি দয়ায় চ্যানেল পেয়েছে এবং যে স্ত্রী ওই চ্যানেলটাকে চালিয়ে দিয়েছে, এদের দুজনেরই পেছনে বাঁশ দিচ্ছে, সুতরাং কালিদাসই বটে। দ্বিতীয় কথা হচ্ছে যে ওয়াইটিতে এসে নিজের নগ্নতা নিজে দেখাচ্ছে, নিজেদের চরিত্র নিজেরাই হনন করে দিচ্ছিস অনলাইন এসে। Due to Guma Dalal and Andhakar Pradeep, he smartly said his own blood because he knows very well. Due to Jalandip, their parents have to face humiliation. Means he has little self-respect, but since he transferred all his property to his son already, then he become the puppet of Jalandip and his wife too. Because Jalandip's mother always supports his son, even his son is doing something wrong. জলনদীপের মা জলনদীপকে সবসময় সাপোর্ট করে, যখন জলনদীপ কোনো বাজে কাজ করে, ভুল কাজ করে, তখনও ও সবসময় ভুল কাজ করে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। এবার যেহেতু প্রপার্টি লিখে দিয়েছে, ওদের হাতের পাপেট হয়ে গেছে, কাঠপুতলি হয়ে গেছে। That's why Meena parents have put some short previously that Meena can stay with Jalandip and his father but not with his mother. ডেফিনেটলি মিনার বাবা যে শর্তটা রেখেছিলেন সেই সম্বন্ধে ইনি বলছেন যে মিনার বাবা ওই শর্ত কেন রেখেছিলেন, যে মিনা ক্যান স্টে উইথ হিজ হাজব্যান্ড অ্যান্ড ফাদার ইন ল বাট নট উইথ মাদার ইন ল। তার মানে মাদার ইন লর তরফ থেকে প্রচুর প্রবলেম ক্রিয়েট করা হচ্ছে। সি ইজ প্রবলেমেটিক। সবাই তার এগেনস্টে বলছে, একটা মানুষকে সবাই বাজে বললে কিছু তো তার কারণ আছে। That Gima Dalal could enter in Jalandip's house because of Jalandip's mother only. I think Jalandip's father watching and know all that. Do you remember? Even Somali also appreciated her father in his old video once. সোমালি একটা ভিডিও বলেছিল যে আমাকে যখন বাড়ি থেকে তাড়ানো হয়েছিল তার পেছনে আমার বাবার কোনো হাত ছিল না, আমার বাবা জাস্ট রুখে দাঁড়াতে পারেননি, অপোজ করতে পারেননি, সেই কথাটি উনি বলছেন। আর বলছেন গিমা দালাল বাড়িতে এইভাবে এন্ট্রি পেয়েছে সেটা জলনদীপের মায়ের জন্যই খানিকটা। এরপর উনি বলছেন নাও ইউজিং দ্যাট ভিডিও Guma and Chipshita Dalal are trying to clean Jalandip's parents when Somali was totally ignoring Jalandip's controversy. Remember, that's time Jalandip Dalal are saying Somali is also with Jalandip, but after Somali live, it is clear that she has no connection with Jalandip's family, and now that's why involving her in, and then why involving her in this controversy? Exactly. Gima Dalal এবং চিপসিতা বলে আরেকজন আছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে সোমালি স্ট্রাইক দিয়েছে। এরা দুজন মিলে পুরনো ভিডিও ইউজ করে জলনদীপের বাবা মাকে ক্লিন দেখাতে যাচ্ছিল যে মেয়েকে তাড়িয়ে দিয়ে তারা খুব অন্যায় কাজ করেনি, তারা ভালো করেছে, মেয়েকে তাড়িয়ে দিয়েছে। তো সেই জন্যেই সোমালি লাইভে এসেছিল এই ভদ্রলোক, তাই বলতে চাইছেন। লাস্ট একটা কমেন্ট পড়ে ভিডিওটা শেষ করছি। সোমা ম্যাডাম লিখেছেন, শুভবুদ্ধি মানুষেরা দেরিতে হলেও ঠিক একদিন বুঝবে কে ঠিক কে ভুল, আর যারা বুঝবে না তারা জেনে বুঝে না বোঝার ভান করে যাবে, তাতে অবশ্য সত্যিটা পাল্টে যাবে না, আর মিন আরও কিছু এসে যাবে না। যত দিন যাচ্ছে সত্যিটা আরও বেশি ভয়ঙ্করভাবে প্রকট হচ্ছে। সবাই তো আর জলনদীপের মতো অশিক্ষিত নয়, আর চোখে বাচ্চা আর পরকীয়ার ঠুলি লাগিয়েও বসে নেই। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, যে কথাগুলো আমি বলি দেখেছেন তো জনগণের মতামতটাও তাই, যে ধীরে ধীরে আস্তে আস্তে সত্যিগুলো প্রকাশ হয়ে যাচ্ছে। কালকের ভিডিও বলে ফেলেছে যে এবছর খিচুড়ি ভোগ করা গেল না, মা একা পেরে উঠলো না, তার মানে এতদিন যে খিচুড়ি ভোগটা করে এসছে সেটা মিনাই করে এসছে, সেটা বোঝাই যায়।
তো এইভাবে ধীরে ধীরে সমস্ত সত্যিগুলো ফিরে বেরিয়ে আসবে এবং একটা বাবা তার নিজের রক্তকে বেঈমান বলে নিজের চরিত্র প্রতিভাত করে দিল ওয়াইটিতে। এইভাবে ওদের নিজেদের বস্ত্র ওরা নিজেরাই উন্মোচন করে দেবে সোশ্যাল মিডিয়ায় এসে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।